5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন, যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কী বলবেন? তো অপরাধ। দেখতে দেখতে 33 বছর। 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানকে কেন্দ্র করে চলেছিল গুলি। কলকাতার রাজপথে শহীদ হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। সেই স্মৃতি উস্কে দিয়ে মমতা সরকারকে নিশানা। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন? গত 15 বছরেও রিপোর্ট প্রকাশ্যে আসেনি। সোমবার 21শে জুলাইয়ের প্রাক্কালে নিয়ম মেনে বিধানসভায় সেই রিপোর্ট পেশ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী শহীদ পরিবারগুলিকে 25 লক্ষ টাকার পরিবর্তে মাত্র 2 লক্ষ টাকা এবং আহতদের 5 লক্ষ টাকার পরিবর্তে দেওয়া হয়েছে 15,000 টাকা, যা অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, কমিশনের প্রস্তাব মেনে নিহতদের পরিবারকে সেই টাকা দেবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কেউ চাইলে নতুন করে এফআইআর দায়ের করা যেতে পারে, সেই সুযোগ দেবে বর্তমান সরকার। এই রিপোর্ট পেশ করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান, সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রাক্তন নেতা মন্ত্রীদের আক্রমণ শানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমাদেরকে ব্যবহার করে যারা এমপি এমএলএ হলো, মন্ত্রী মুখ্যমন্ত্রী হলো, চার্টার্ড ফ্লাইটে চড়লো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, আমেরিকায় চিকিৎসা করালো, তাদের থেকে দূরে থাকবেন। আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আর দোষী খুনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের আবেদনকে মর্যাদা দেওয়ার অঙ্গীকার করে আমার কথা শেষ করলাম। মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় ছায়াসঙ্গী তথা প্রাক্তন বিধায়ক সোনালী গুহ। আরও এক ধাপ এগিয়ে দিদির প্রতি এক রাশ ক্ষোভ উগড়ে তিনি বলেন, শহীদ পরিবারের কথা দিদি কোনো দিন ভাবেনি। শহীদ পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাচার করেছেন, শহীদদের সঙ্গে প্রতারণা করেছেন। আমি দেখলাম যে অবশ্যই সংবাদ মাধ্যমে, আমি তো বিশ্রাম নিচ্ছিলাম, শহীদ দিবসে কখনো দেবের পাগলু ডান্স দেখেছি, কখনো ওই বিভিন্ন সিরিয়ালের নায়ক নায়িকাদের দেখেছি, ভালো লাগতো দেখে। কিন্তু শহীদ পরিবারের গুলোর কথা দিদি কোনোদিন ভাবেননি, যেটা ভাবা আগে উচিত ছিল। সমালোচকদের মতে 21শে জুলাই মানেই তৃণমূলের মৎসব, পাত পেরে ডিম ভাত খাওয়ানো আর অভিনেতা দেবের পাগলু ডান্স, গান বাজনা ছাড়া গত 15 বছরে আর কিছুই নজরে আসেনি। বরং 13 জন যুব কংগ্রেস কর্মীর বলিদানের স্মৃতির আড়ালে নিজেদের রাজনৈতিক আধিপত্য প্রদর্শনের একটি উৎসবে পরিণত হয়েছিল এই 21শে জুলাই। রাজনৈতিক পালাবদলের পর সেই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি সরকার, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠেছে নিন্দার ঝড়। ক্যামেরায় জ্যাকি সিং ও প্রসন্ন নস্করের সঙ্গে সুদীপ্ত পাল ও রাজা শাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।